হেই এভরিওয়ান, আজকের দিন আমি কি করলাম ভাবলাম একটা মিনি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। সো এখন লন্ডনে সামার সেল চলছে অলমোস্ট এভরি ব্র্যান্ডেই। সো আমি একটা কাজে ক্যানারি ওয়ার্ফে গিয়েছিলাম, তো সামনে এতগুলো ব্র্যান্ড পড়তেছে আর সবগুলোতে সেল লাগানো। সো ঢুকলাম দেখার জন্য। তো নর্মালি অ্যাক্সেসরিজ বা লোভিসা এগুলো আমার চোখের সামনে পড়লে আমি অলওয়েজ ঘুরি, আমার ভাল লাগে অ্যাক্সেসরিজ দেখতে। তো আমি দেখছিলাম অনেক নেকলেসের, মানে সব কিছুর উপরে 50% অফ, এত নাইস নাইস হ্যাট, ব্যাগ, হেয়ার ব্যান্ড, তারপরে লাইক জুয়েলারিজ। তো সব কিছুর উপরেই 50% অফ। আমার দেখে খুব মানে মনে হচ্ছিলো যে সবই কিনে ফেলি, বাট তারপরে নিজেকে কন্ট্রোল করা উচিত, বা যেটা আমি পারি না আসলে। তারপরে সবচেয়ে বেশি আসলে আমি চিন্তা করছিলাম কি কিনা উচিত, লাইক মানে যেটা আমার সবচেয়ে বেশি লাগবে। তো দেখলাম এই নেকলেসগুলা আমার খুবই ভাল লাগছিল। তো ভাবলাম যে এগুলো আমার পরা হবে রেগুলার। সো এগুলাই কিনি। আজ এরা আসলে অনেক জুয়েলারি কিনে আমি ভরে ফেলছি বাসায়। সো পরে এগুলাই নিলাম। এরপরে যাই হোক, তো নিজেকে কন্ট্রোল করে বের হয়ে গেলাম যে না, আর ঘোরাঘুরি করা যাবে না। অলমোস্ট এভরি ব্র্যান্ডে সেল চলছে। আমি আজকে ফকির হয়ে যাব যদি আমি আর বেশিক্ষণ মলে ঘোরাঘুরি করি। তো যেহেতু আমি ক্যানারি ওয়ার্ফে গিয়েছি, সো জুবলি পার্ক এটা আমার খুবই পছন্দের একটা পার্ক। লন্ডনের ক্যানারি ওয়ার্ফে গেলে আমি এখানে সবসময় যাই, এটারও ভ্লগ আছে আমার, আপনারা দেখেছেন হয়তোবা। সো আমি পার্কে বসে কিছুক্ষণ ভাবতেছিলাম যে ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কি জুয়েলারি কিনেছি। সো কারণ আমি জানি বাসায় আসলে এগুলো রেখে দেওয়া হবে আর আপনাদের সাথে শেয়ার করা হবে না। তো পার্কে যেহেতু বসেই আছি, ফ্রি আছি, তো আপনাদের সাথে শেয়ার করছিলাম অনেক নাইস নাইস নেকলেস। তো আজকে আমি প্রায় 6টা নেকলেস কিনেছি 50% অফে। তো এক একটা প্রাইস প্রায় 12 পাউন্ড ছিল, লাইক 12 পাউন্ড, 14 পাউন্ড, 16 পাউন্ড এরকম করে। তো এগুলোর 50% অফে আমি 6 পাউন্ড, 7 পাউন্ড এরকমে পেয়ে গেছি এক একটা। সো আমার 6টা টোটাল আর কি 39 পাউন্ড নিয়েছে। বাংলা টাকায় প্রায় আর কি 6,400 টাকার মতন পড়বে এই 6টা নেকলেস। সো আসলে যখন কিনতে যাই তখন বাংলা টাকায় হিসাব করি না, কারণ বাংলা টাকায় হিসাব করলে অনেক বেশি মনে হয়। যেহেতু আমি এই দেশে থাকি, এই দেশে আর্ন করি, সো আমি ওভাবে পাউন্ডেই হিসাব করি, লাইক 39 পাউন্ড। এরপরে খুব ক্ষুধা লেগে গেছে, যেহেতু সারাদিন আমি না খাওয়া ছিলাম আজকে। তো অলমোস্ট সন্ধ্যা, ভেবেছিলাম ক্রোসন খাবো, পরে ভাবলাম থাক একবার একটু হেভি কিছুই খাই। চলে গেলাম চিকেন শপে, দেখছিলাম এখানে কি খাওয়া যায়। ওদের খাবার আমার বেশ ভালোই লেগেছে। হচ্ছে ম্যাঙ্গো কোকোনাট মিল্কশেক, ফ্রাইস, রেগুলার ফ্রাইস। এটা হচ্ছে চিলি ক্রিস্প মায়ো একটা, আর হচ্ছে কোরিয়ান স্পাইসি চিকেন উইংস। ওদের ফ্রাইসটা আমার খুব ভালো লেগেছে এবং চিকেন উইংসটাও মজা ছিল, লাইক কোরিয়ান চিকেন উইংস একটু স্পাইসিও ছিল, এর জন্য আমার খুবই ভালো লেগেছে উপরের সসটা। আর সবচেয়ে বেশি আমার কাছে বেস্ট লেগেছে হচ্ছে ওদের কোকোনাট ম্যাঙ্গো, লাইক ম্যাঙ্গো কোকোনাট মিল্কশেক। এটা পুরো অথেন্টিক ম্যাঙ্গো ফ্লেভার ছিল, লাইক বাংলাদেশের আম খাওয়াটা যে মিস করছিলাম এটাই পূরণ হয়ে গেছে আর কি। আর হচ্ছে এরপরে চলে গেলাম একটু রিভার সাইডে, লাইক ক্যানারি ওয়ার্ফের এই সাইডটাতে বসতে। এই সাইডগুলোতে বসতে আসলে অনেক ভালোই লাগে, ওপেন স্পেস, রিভার। সো এখানে বসে কিছুক্ষণ চিল করছিলাম। আর আজকের ওয়েদারটা এত ভাল লাগতেছে। এই কদিন তো অনেক গরম ছিল, বাট আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বাতাস, হালকা বৃষ্টিও হয়েছিল। আমার কাছে অনেক ভালো লাগছে। ওভারঅল আমার আজকের দিনটা খুবই ভালো গেছে। এই তো, টাটা, বাই বাই।